শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার। রান্না করবো হচ্ছে পটল আলু দিয়ে ঘন্ট, আর হচ্ছে পটল ভাজা করবো। পটল কেটে রেখেছি, পটল কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এটা দিয়ে ঘন্ট করবো। আর করবো আজকে দই মাছ, মুসুরির ডালটা সেদ্ধ করে ফেলেছি, পরে ফোড়ন দেবো। দই মাছের জন্য পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো ভাগে রেখে দিয়েছি। প্রথমে করে নেবো পটলটা, ভাজবো পটল পরে। পটলটাকে ভালো করে লাল করে ভেজে নেব, পরে জিরে ফোড়ন দেবো। একসঙ্গে পটল আলুটা ভালো করে ভেজে নিই। অল্প করে একটু নুন দিয়ে নিলাম। এখন কোনো কিছু দেবো না, নুন দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে সব মশলা পড়বে। রান্নাটা হবে পুরো নিরামিষ ভাবে। আমি মাছের ঝোলটা ফেটিয়ে দিচ্ছি। এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি। ঢাকাটা দইটা সব রেডি করতে করতে সময় যায়। সব রেডি করে নিলাম। লাল করে ভাজি। এখন আমার পটলটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এখন টুকটুকে লাল করে ভেজে নিয়েছি, সুন্দর ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে প্রথমে দেবো হচ্ছে জিরে ফোড়ন, দিলাম। আর দেবো তেজপাতাটা দিয়ে নিই। তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়ানাড়ি করবো না, জিরেটা গেছে পুড়ে যেতে পারপাত করে। এটা যেহেতু নিরামিষভাবে হবে, দেবো আদা বাটা,
কাঁচা লঙ্কা, হলুদ আন্দাজ মতো, সামান্য একটু আমার হাতে করা জিরে বাটা, একটু কমিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো মিষ্টি, এবার এতে নাড়বো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর দেবো চালটা। নুন এখন দিচ্ছি না, পরে দেবো, নুন লাগবে নুন দেবো। এদিকে লোহার কড়াতে পটল ভাজাটা বসিয়ে দেবো। আমার অফিসে রান্না তো তাড়াহুড়ো করে করতে আসি। ডালে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আগে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ফোড়ন দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে চালটা দেব। কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, বাড়ি করা একটু মশলা দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কা না দিলেও হয়, একটু মিষ্টি দিয়েছি। এবার দিয়ে দেবো চালটা, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এটা দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে জল দেবো। জল দিয়ে এটা হয়ে গেলে, আলু সেদ্ধ হয়ে গেছে, ভাজা কষাতে কষাতে আলু সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু তো বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে ঘি গরম মশলা দেবো। এটা মাখো মাখো হবে। এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে খুব ভালো লাগে। একটু কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। দুধ জল দিয়ে দিয়েছি, দুধ জল হয়ে গেছে। জল দিয়ে দেবো। অল্প একটু জল দিলাম, পটল থেকে জল অটোমেটিকলি বেরোবে। ঢাকা দিয়ে দিলাম। এটা একদম গা মাখো মাখো হয়ে গেলে নামিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাবো। তারপরে মাছ করবো, ডালটা ফোড়ন দিয়ে মাছটা করবো। আগে নিরামিষগুলো করে নিই, ডাল মুসুর ডালটা করে দাও মাছটা করবো। মুসুর ডাল অবশ্য নিরামিষ না, এটা নিরামিষ। আজকে যেহেতু বুধবার অতটা মানি না। পটলটাও ভাজা হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। হোক, আমি দেখাচ্ছি। আমার পটলটা হয়ে গেছে,
গরম মশলা দিয়ে দিলাম, দেব ঘি, দিলাম ঘি দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। ডালটা ফোড়ন দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ হয়ে গেছে। ডালটা ফোড়ন দেবো এবার, দেখতে পাচ্ছি না অন্ধকারে, পরে দেখাচ্ছি। শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজালে একটু মেথি ফোড়ন দেবো, পেঁয়াজে মেথি দেবো। কোন ডালে কি ফোড়ন দিতে সব আমার শাশুড়ি থেকে শেখা। টক ডাল মানেই হচ্ছে সর্ষে ফোড়ন, সেটা অরহর ডালে করো মুসুর ডালে করো, সর্ষে আর শুকনো লঙ্কা। কোন ডালে কোন ফোড়ন দিতে হয় আমার শাশুড়ি মা বলতো, আর আমি সেই ডায়েরিতে লিখে রাখতাম বিয়ের পরে। তখন তো আমি রান্না করতাম না, তাও আমি নিজের শেখার জন্য সব লিখে রাখতাম। লাল হয়ে ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে নুন দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, একটু ফুটে গেলে নামিয়ে দেবো, ফুটে যাবে। ঢাকা দিয়ে দই মাছটা হতে বেশিক্ষণ লাগবে না, দই মাছে তো আলু দেওয়া হয় না, আলু পড়ে না। এরপর দই মাছটা বসাবো।
যতক্ষণ অফিসে রান্না না করতে পারছি ততক্ষণ টেনশন থাকে, অফিসে রান্নাটা হয়ে গেলে টেনশন মুক্ত। উঠে গেছে। আমি এখানে রাখছি, পরে ডাইনিং টেবিলে নিয়ে যাবো। মাছটা বসিয়ে নিই। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? এখানে চিমনি চলছে, কাজ করতে করতে অটোমেটিকলি কথাগুলো আস্তে হয়ে যাচ্ছে। এবার তেল দিয়ে দিলাম, মাছটা ভাজবো লাল করে। দই মাছ রান্না আমার শাশুড়ির থেকে শেখা, আমার শাশুড়ি মাই করতে দিল। দই মাছ করতে গেলে সবসময় পেটি মাছ দিয়ে করাটা বেশি ভালো। আমার যে পেটি মাছটা কম আছে, মাছটা ভাজা হোক, কড়াটা দেখো। দেখো আমি মাছটা ভেজে নিয়েছি, মাছটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। এখন দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা, কাঁচা লঙ্কাটা পরে দেবো, কাঁচা লঙ্কাটা ছুটে যাবে। পেঁয়াজ বাটা দিলাম, জিরে ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা, ভালো করে কষাবো, পেঁয়াজটাকে ভালো করে কষাবো। মশলা পরে দেবো, পেঁয়াজটা কষে যাবে, নুনটা দিয়ে দিই। লাল লাল হয়ে যাবে, তারপর হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো। তারপরে লাস্টে দইটা দেবো, দইটা দেওয়ার পরে কষাবো, তারপর অল্প করে একটু জল দেবো, সামান্য একটু জল। তারপরে একটু অল্প জল দিয়ে মাখো মাখো করে
নুনটা দেখে নেবো, তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা পরে দেবো, ফাটবে তো। অনেকটা লাল হয়ে আসছে, এবার হলুদটা দিয়ে দিই। একটু কাশ্মীরি লঙ্কা, এটা একটু লাল লালই হয়। আমার হাতে করা মশলা একটু দিয়ে দিলাম, সামান্য একটু। বেশিক্ষণ লাগবে না ভাজতে এটা মশলাটা, তাহলে তিক্ত হয়ে যায়, বেশি ভাজবে তিক্ত হয়ে যায়। এবার ফ্যাটানো দইটা দিয়ে দিচ্ছি। ফ্যাটানো দইয়ের বাটিটা ধুয়ে জলটা পরে দিয়ে দেবো। সামান্য একটু চিনি পড়বে, যেহেতু টক দই, অল্প একটু চিনি। বাড়ির পাতা দই দিচ্ছি আর দিয়ে আমি আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, কড়া থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, তেল ছাড়তে থাকবে। তারপরে জল দেবো অল্প করে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালোই তেল বেরোচ্ছে। এবার জলটা দিয়ে দেবো, ব্যাস, আর জল পড়বে না। মাছগুলো ছেড়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে ফেলবো, তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখো আজকে আইটেম করেছি হচ্ছে পটল ভাজা করেছি, আগের দিনের করলা ভাজা, ভেন্ডি ভাজা ছিল, আর করেছি চাল দিয়ে পটল আলুর ডালনা, মানে ঘন্ট যেটা বলে, আমরা যে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করি সেরকম এটা ঘন্ট করেছি। আর করেছি হচ্ছে দই মাছ করেছি, কাতলা মাছ দিয়ে, পেটি আছে বেশিরভাগই গাদা 2 টুকরো, আর মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। আজকের আইটেম হচ্ছে 4টে, পটল ভাজা, আলু পটল ঘন্ট চাল দিয়ে, দই মাছ, কাতলা মাছের, আর মুসুরির ডাল। বাড়িতে চাটনি আছে, করলা ভাজা আছে, ভেন্ডি ভাজা। তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।